সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামকে নিয়ে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার বিয়ানীবাজারের ইউসুফ কমপ্লেক্সে এই মিলন মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নির্বাচনে হার জিত থাকবেই, আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা যা ভোট পাইছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যতটুক মানুষের যারা আমাদের ভোট দিয়েছে, দেশে যা ৮০০ মানুষের, এমনকি এইগুলা বিয়ানীবাজারের যারা আমাদের ভোট দেয় না, সবরে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কেননা যারা ভোট দিয়েছে তারা ভালোবাসেন আমাদেরকে, যারা ভোট দেন না তারা আমাদেরকে ভালোবাসেন না। ইনশাআল্লাহ আমি বিভিন্ন জায়গায় যখন ইলেকশন দিই না, বিভিন্ন গেছিলাম, সেন্টারে গেছিলাম, যাওয়ার পরে গিয়া প্রত্যেকটা দলের পায়ে আমার বিএনপি এবং জামাত ইসলাম বিভিন্ন দলের পায়ে বিভিন্ন টেবিলে বসা থাকা যায়। তখন যখন আমি যাই প্রত্যেকটা দলের পায়ে যে ভালোবাসা দিতেছি, এদিনও আমি বলছি যে আমার বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। ভোটার দরকার নাই, বিজয়ের দরকার নাই, যদি মানুষের ভালোবাসা পাই, মানুষকে আমরা দোয়া দিয়ে আপনার সবচেয়ে বড় না নিতে পারি। আপনারা কি মনে কোনো কষ্ট নিবা না? অনেকে হয়তো মনে কষ্ট নিচ্ছে, অনেকদিন মেহনত করলাম, আমরা ভোটে বিজয় দিতে পারলাম না। ভোটের বিজয় সবচেয়ে বড় বিজয় নয়, মানুষের ভালোবাসার বিজয় সবচেয়ে বড় বিজয়। আমি আপনাকে যেভাবে ওয়াদা করতাম যে আমি আপনাদের সাথে থাকবো, হারিয়ে আছি, জিততে আছি, এই ওয়াদাটা যেন আমি পালন করতে পারি, আল্লাহ যেন আমরা পালন করতে পারবো, ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, তিলপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল শুক্কুর, সাইফুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন, সম্মিলিত নাগরিক জোটের মোহাম্মদ হারুনুর রশিদ আহমদ, মাওলানা ফরহাদ আহমদ এবং মাওলানা আশরাফ ফারুক জালালাবাদী। বক্তারা জানান, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ইনশাআল্লাহ আমরা ফখরুল ভাইয়ের সাথে আসিলাম এবং কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, মনের মধ্যে বেদনা নিয়ে বলতে চাই, আমরা ফখরুল ভাইকে ২৩,৬০০ ভোট দিয়ে আমরা জয়লাভ করেছি। ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ নজিরবিহীন ভোট পেয়ে আমরা ফখরুল ভাইকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার মধ্যে অনেক মানুষ দিছেন, আবার দোয়া করি আর তার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার যেভাবে যে মনোমানসিকতা আছে, অনেক মানুষ আছে টাকা আছে কিন্তু মন নাই, অনেক মানুষের মন আছে কিন্তু টাকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইটা সমন্বয় করিয়া আমরা এক সেবক হিসাবে আমরা এক বাইরে আমরা কাছে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হীরা আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন, কিন্তু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ সেই হীরার কদর করতে জানে নাই। যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুই উপজেলার জন্য ফখরুল ভাইকে আগামী ৫ বছর পরে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে ফখরুল ভাইয়ের সাথে আমরা মেহনত করে যাই, ফখরুল ভাই যেভাবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আগামী নির্বাচনে আমরা যেন সঠিকভাবে ফখরুল ভাইয়ের সাথে কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, কিন্তু বিভিন্ন নেগেটিভ এবং বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদেরকে অক্টোপাসের মতো আক্রমণ করার কারণে আমরা গন্তব্যে পৌঁছতে পারিনি। গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসী সত্যিকারের একজন প্রাণ হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে আমরা হারিয়েছি। তারপরও আপনারা চেষ্টা করেছেন, অল্প দিনের মধ্যেই হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব সত্যিকার অর্থে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ভোটারের মন জয় করেছে। আমি আশা রাখবো আগামী দিন এই যেন কাজ অব্যাহত থাকে। আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। মিলন মেলায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সুমাইয়া জাহান ইবা, সিলেট 21।